আসসালামু আলাইকুম। কালো শার্ট পরা লোকটা একজন পুলিশ অফিসার। বাইকের উপরে বসা লোকটা আমার শিক্ষক। তারপর ওই যে কালো পাঞ্জাবি পরা ওই লোকটাকে, ওই যে সাদা স্যুট পরা লোকটাকে, আমরা এইভাবে বাংলায় বলি, ওই যে সাদা স্যুট পরা ওই লোকটাকে আপনি যখন কাউকে চিনেন না, যে চিনে আপনি তাকে জিজ্ঞেস করেন, এইভাবে আমরা জিজ্ঞেস করে থাকি। তো এখানে এই বাক্যগুলো আমরা কিভাবে বলতে পারি দেখেন। এখানে আমরা প্রথমে সাবজেক্টটা লিখবো, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কালো শার্ট পরা, এই বাক্যের ভার্ব হচ্ছে হলো। এই হলোটা আমরা বাংলাতে বলিও না, মুখে বলার সময় এবং লেখার সময় লিখি না। এটা লিখলে বা বললে বাক্যের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা বলি না। আমরা কখনোই বলি না কালো শার্ট পরা লোকটা হলো একজন পুলিশ অফিসার, আমরা জাস্ট বলি কালো শার্ট পরা লোকটা একজন পুলিশ অফিসার। তো এখানে সাবজেক্ট হচ্ছে এই কালো, মূলত সাবজেক্ট এই লোকটা, শুধু লোকটা, এই ব্যক্তি। এটা হচ্ছে রুট ওয়ার্ড, সাবজেক্ট ওয়ার্ড যেটাকে বলা হয়। আর যে জেনারেল ভাবে বলেন তাহলে এই থেকে এটা পুরোটাই সাবজেক্ট। তো এখানে লিখতে হবে কালো শার্ট পরা লোকটা, দ্য ম্যান। কালো শার্ট পরা কিভাবে লিখবো? ইন আ ব্ল্যাক শার্ট। দ্য ম্যান ইন আ ব্ল্যাক শার্ট ইজ, এই যে ভার্বটা, ইজ আ পুলিশ অফিসার। ইংরেজিতে ভার্ব লিখতে হয়, বাংলাতে ভার্ব উজ্জ রাখা যায়। আমরা অনেক বাক্যে উজ্জ রাখতে পারি। তারপরে বাইকের উপরে বসা লোকটা হলো আমার শিক্ষক। এই হলোটা আমরা বলি না, লিখিও না, এটা বাদ। তো এখানে কিন্তু ইংরেজিতে লিখতে হবে ভার্বটা, দ্য ম্যান অন দ্য বাইক। দ্য ম্যান অন দ্য বাইক ইজ মাই টিচার। বাইকের উপরে বসা লোকটা আমার শিক্ষক। আমরা যদি বলি সাদা পাঞ্জাবি পরা ওই ছেলেটা আমার কাজিন, দ্য বয় ইন হোয়াইট পাঞ্জাবি ইজ মাই কাজিন, এভাবে বলতে পারি। এভাবে শত শত বাক্য আপনি বলতে পারবেন। তারপর যদি এটাকে ইন্টিগ্রেট করি, এই বাক্য দুইটাকে ইন্টিগ্রেট স্টাইলে বলি, যে আমরা যখন জিজ্ঞেস করি ওই যে কালো পাঞ্জাবি পরা ওই লোকটাকে, আমরা যখন কাউকে চিনি না, আপনি আমি চিনি না, তখন আমরা যাই যে চিনে বা চিনতে পারে মনে করি তাকে জিজ্ঞেস করি ওই যে কালো পাঞ্জাবি পরা ওই লোকটাকে। এই ধরনের এক্সপ্রেশন কিভাবে ইংরেজিতে বলবো? এখানে যেহেতু ইন্টিগ্রেটিভ, এই যে হুটা আগে নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব। কিন্তু এখানে আমি শুধু মেইন ভার্বটা লিখছি, ইজ। আপনারা প্রশ্ন করতে পারেন অক্সিলারি কই গেল? ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে তো আগে অক্সিলারি ভার্ব আনতে হয়। কিন্তু সাবজেক্ট দিয়ে হু, হোয়াট অথবা হু ইজ, এই তিনটার যে কোনো একটা হয়, তখন অক্সিলারি ভার্ব দরকার পড়ে না, লাগে না, ব্যবহার হয় না, আমরা করি না সাধারণত। ইংরেজিতে এই তিনটা সাবজেক্ট হলে তারপরে ডিরেক্ট মেইন ভার্ব ব্যবহার করা হয় ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের বেলায়। এই জন্য আমি ডিরেক্ট মেইন ভার্ব লিখছি, হু ইজ দ্যাট। আর দ্যাট কেন লিখলাম? এখানে লিখছি দা, এখানে দ্যাট লিখলাম কারণ হচ্ছে এই দ্যাট দ্বারা বোঝানো হয়েছে একটু দূরে। মনে করেন আপনি আছেন আপনার বাসার ছাদে, ওইখান থেকে রাস্তা দিয়ে একটা লোক যাইতেছে, আপনি তখন আপনার কাছে থাকা আপনার ফ্রেন্ড অথবা আপনার বোন ভাই তাদেরকে জিজ্ঞেস করলেন হু ইজ দ্যাট ম্যান ইন ব্ল্যাক পাঞ্জাবি, ওই যে কালো পাঞ্জাবি পরা ওই লোকটাকে। একজন লোক যাইতেছে, তখন আপনি আপনার পাশে যে যে আছে তার কাছে জিজ্ঞেস করলেন। দ্যাট দ্বারা একটু দূরে বোঝানো হয়েছে, দূরে বোঝানো হয়। হু ইজ দ্যাট ম্যান ইন ব্ল্যাক পাঞ্জাবি, আপনি তাকে জিজ্ঞেস করলেন। তারপরে ওই যে সাদা স্যুট পরা ওই লোকটাকে, হু ইজ দ্যাট ম্যান ইন হোয়াইট স্যুট, এভাবে বলতে পারেন। এইভাবে আপনি অসংখ্য বাক্য বলতে পারেন, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে।